সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিদ্যমান অ্যাডক কমিটি বাতিল করে তামিম ইকবালকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা দিয়েছে, যা ক্রীড়াঙ্গনের গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। গতকাল 9 এপ্রিল 2026 দখলদারিত্ব বিরোধী ক্রীড়া আন্দোলন ব্যানারে শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে আমরা রিয়াসাস আজিমের নেতৃত্বে সাংবাদিক পরিচয়ে অতর্কিত হামলার সম্মুখীন হই এবং আমাদেরকে মব ট্যাগ দিয়ে আন্দোলনকে সুপরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করা হয়। আমরা জানি মব হচ্ছে পরিচয়হীন সহিংস সংঘবদ্ধ ব্যক্তিবর্গ। আমাদের সুনির্দিষ্ট ব্যানার, দাবি এবং পরিচয় ছিল। আমরা এগুলো নিয়ে গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়েছিলাম। মূলত যারা আমাদের গণতান্ত্রিক আন্দোলনে অতর্কিত হামলা করেছে তাদেরই বরং সুনির্দিষ্ট কোনো পরিচয় ছিল না এবং তারাই মব সৃষ্টি করে আমাদের আন্দোলনে বাধা সৃষ্টি করেছে, ব্যানার কেড়ে নিয়েছে। আমরা আশঙ্কা করছি গণতান্ত্রিক আন্দোলনকে মব ট্যাগ দিয়ে দমনের সকল লক্ষণ এই দেশে পরিলক্ষিত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে মবের কোনো জায়গা নেই, তাই আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে মব করে যারা দমনের চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা উক্ত প্রোগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপকেও সন্দেহের চোখে দেখছি। আপনারা জানেন পুলিশ গতকাল আমাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে আন্দোলনকারীদেরকে বিভিন্ন ট্যাগিং দিয়ে মাইক ও রিকশাওয়ালাকে মেরে থানায় জব্দ করে নাগরিক হয়রানি করেছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়ে মানহানির চেষ্টাও আমরা করতে দেখছি। আন্দোলনের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ মিশু আলী সুহাস সহ আন্দোলনকারী অন্যদের বিরুদ্ধে বিসিবি থেকে প্রতি মাসে 50,000 করে টাকা নেওয়া এবং বিসিবিতে দায়িত্বরত থাকার অপবাদ দেওয়া হচ্ছে এবং মানহানির পায়তারা করা হচ্ছে। উল্লেখ্য, মোহাম্মদ মিশু আলী সুহাস বিপিএল এর সময় দায়িত্বরত ছিলেন, কিন্তু এখন পর্যন্ত পুরো বেতন ভাতা বিসিবি কর্তৃক পরিশোধ করা হয়নি। সেটা নিয়ে সে বিন্দু মাত্র চিন্তিত নয় এবং উক্ত ব্যানারে আন্দোলনকারী অন্য কেউ বিসিবির সাথে সংশ্লিষ্ট নয়। আমরা মনে করি তামিম ইকবালের ক্রীড়ার অবদান প্রশংসনীয় হলেও প্রশাসনিক নিয়োগে ব্যক্তি নয়, প্রক্রিয়া ও নীতি হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়।